সাগরিকা আর পারুল ওদের বাসা কোথায়? কৈখুরি। কৈখুরি থেকে ওরা আসিয়া টাকা দিয়ে পারুল যে একটা সদস্য না আসে এখানকার, সে লোক দেয়। আজকে আজম স্যার তো মানে আজম স্যার কি কথা হচ্ছে, আমি 4 নং অনন্তনগর ইউনিয়ন দলনেতা। আমার চাকরির বয়স 13-14 বছর। 14 বছরের চাকরি চলাকালীন অবস্থায় আমার ইউনিয়নে কোনো গ্রাম প্রশিক্ষণ দেওয়া হয়নি, কারণ গ্রাম প্রশিক্ষণ আমি টাকা দিতে পারি না, আমার ইউনিয়নে গ্রাম প্রশিক্ষণ হয় না। আর অন্য ইউনিয়নের লোকেরা তারা গ্রাম প্রশিক্ষণ দেয়। কিভাবে দেয়? একটা করে গ্রামে 3টা-4টা করে প্রশিক্ষণ পর্যন্ত হয়, কিন্তু আমার ইউনিয়নে 14 বছর থেকে কোনো গ্রাম প্রশিক্ষণ কোনো নাই, টাকা পয়সা দিতে পারি না, এই কারণে আমার গ্রাম প্রশিক্ষণ হয় না। আর কেন দেয় না সেটা আমি তো জানি না। আর আজকে পূজার ডিউটিতে বাসার দিনে আমার ইউনিয়ন থেকে লোক আমি নিয়ে আসতে পারি না বাসায় কিন্তু। আজকে আমার ইউনিয়ন যখন আমি নিয়ে আসতে পারি না, তাহলে আমার ইউনিয়নে যখন পূজা মণ্ডপ গুলো আছে, এই পূজা মণ্ডপ গুলো যে লোকগুলো লাগাবে, এই লোকগুলো আমার ইউনিয়ন লোক হইতে হবে না। বাইরের ইউনিয়ন থেকে যখন বাইরে এলাকা থেকে আমার ইউনিয়নে পূজা মণ্ডপে ডিউটি দিতে যাবে, ওখানে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, এই দুর্ঘটনা ঘটে ওরা তো লোক চিনবে না, তাহলে এই দায়বদ্ধতা কে হবে? এই দায়বদ্ধতা কে হবে? এটা দুর্নীতি কেন? আজমের এখানে 3 বছর চাকরি, এখানে 3 বছর তারা থাকবে, কয় বছর থাকবে তাই না, কিন্তু সবার বদলি সব স্যার 3 বছর করে থাকে না। যেমন এসকে জামান স্যার, হাবলু স্যার, সাইবুল স্যার, তারপরে নাজিম স্যার, এরা 3 বছরের বেশি থাকতে পারে না, চলে গেছে। আজকে আজম 9 বছর থেকে এখানে আছে, 9 বছর থেকে যেখানে আছে সে থাকতে পারে, কেন থাকে আমি জানি না। আর এই ধরনের কেন দুর্নীতি হবে? এই ধরনের কেন দুর্নীতি হবে? একটা ইউনিয়নে 4টা করে প্রশিক্ষণ হবে, অন্য ইউনিয়নে প্রশিক্ষণ হবে না, এটা কি? এটা আমি বুঝিনি। এটা আপনারা ভালো জানেন, আপনারা দেখেন বিষয়গুলো কি অবস্থান। আচ্ছা, একটা বিষয় জানতে চাইছি যে পূজার ডিউটি যাচাই বাছাই করার পরে নাম্বার দিয়ে প্রতি সদস্যের কাছে টাকা চাচ্ছে, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। এখানে হচ্ছে যে ঘটনা হচ্ছে যে, ওই তো বললাম আমার ইউনিয়ন থেকে যখন আমি লোক নিয়ে আসতে পারি না, আর এক ইউনিয়নে 3টা করে যখন প্রশিক্ষণ দেওয়া হয়, ওখানে স্বজন প্রীতি আছে, বাসার দিনে ওই লোকগুলোই চলে আসে। ওই লোকগুলো যখন চলে আসে, কার মাধ্যম দিয়ে আসে, কিভাবে করে সেটা তারা আজম স্যার ভালো জানে, ওরাই ভালো জানে। আর তারা এখন ওই আমাদের তো প্রয়োজন মনে হয় না। এটা তো আগে ছিল, রুলসে ছিল যে ইউনিয়ন কমান্ডার যারা দলনেতারা আছে তাদের মাধ্যম দিয়ে লোকগুলো নিয়ে আসবে, এই উপজেলায় নিয়ে আসবে, এখান থেকে বাছাই হবে। বরাদ্দ ওটা দেওয়া ছিল, কিন্তু এখন সেই বরাদ্দটা তো নাই, ডাইরেক্ট ফেয়ার বাছাই হবে। ভালো কথা, ফেয়ার বাছাই করে নিয়ে নেবে। কিন্তু কই যে ফেয়ার বাছাই দিতে যায়, দেখা যাচ্ছে যে অনন্তনগর মাহরুম হয়ে যাচ্ছে, কান্দি মাহরুম হয়ে যাচ্ছে, ছাওলা মাহরুম হয়ে যাচ্ছে, ইটা মাহরুম হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম 2-3টা ইউনিয়ন এরাই শুধু বাছাই ফেয়ার বাছাই দিনে আসে, আর এরাই পূজার ডিউটি, ভোটের নির্বাচনের ডিউটি করে। তাহলে বাকিগুলো পূজার ডিউটিতে আজকে যখন দিচ্ছে, যে যারা ফেয়ার বাছাই করতেছে, এই ফেয়ার বাছাই এদের কাছে 2টা ইউনিয়ন থেকে 3টা ইউনিয়ন থেকে লোকগুলো নিয়ে ফেয়ার বাছাই করে দিতেছে। ভালো কথা। যখন আপনার নির্বাচন আসে, জাতীয় সংসদ নির্বাচন যখন আসে, তখন আমরা তো এই 2টা ইউনিয়ন দিয়ে 3টা ইউনিয়ন দিয়ে হয় না, পুরো ইউনিয়নের লাগে। যেমন আগামী নির্বাচনের সরকারের মনে করেন যে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে পুলিশ ভেরিফিকেশন করে লোকগুলো নেওয়া হয়েছে, তখন সেই সার্টিফিকেট কোথায় ছিল? সার্টিফিকেট লোক নিতে পারে নাই তখন তো ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে লোক নেওয়া হয়েছে, তখন সার্টিফিকেটের প্রয়োজন ছিল না। আর এই পূজার ডিউটিতে সার্টিফিকেটের প্রয়োজন হয়, আর বাকি ইউনিয়নগুলো মাহরুম হয়ে যায়। শহীদপুর বেলতলি, কার কাছে আসছেন আপনি? আমি আজকে উপজেলা এখানে লোক দেখি। এখানে কি কাজ? আপনি আজমের কাছে আসছেন? আমি আজকে মিটিং যেদিন হয় সেদিন মিটিং এ আলোচনা, সর্বপ্রথম সব কমান্ডার নিয়ে, অফিসার 2জন নিয়ে মিটিং করা হচ্ছে। আমি বলছি স্যার, দেশের অবস্থা খুব ভালো না, খারাপ। এবারকার যে বাছাইতে হবে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বাছাই করে আপনারা সামনে যেন ইলেকশনে আমাদের পূজার ডিউটি খুব ভালো হয়, সুনাম করতে পারি, এইভাবে লোক নেওয়া হবে। আর একটি পয়সা কার কাছে আমরা নেব না, কারণ আমরা 40 জন কমান্ডার, লোক হলো 4 জন, ভাগে পাবো 10টা লোক। 10টা লোক আমরা না নিলে 10টা লোকের 2 টাকা না খেলে আমার চলবে না। আমরা এই ঝামেলা যাবো না, ফেয়ার বাছাই হবে। ফেয়ার বাছাই আনসার সদস্য আমরা ডাকবো, আপনি মাইকিং করেন, আসুক, আসে দাঁড়াবে, মাইকিং করবে, আপনি লোক নেবেন, ঝামেলা আসবে। আনসারা যাচাই বাছাই করে নেওয়ার পরেও আজম সাহেব নাকি বিভিন্ন ফোন দিয়া সদস্যদের কাছে টাকা, না, এটা ভুল কথা হবে, এটা ভুল হবে। যখন আজম স্যার এখানে বাছাই হয়েছে, লোকজন বাছাই করছে, 3 জন অফিসার ছিল এখানে, আমাদের সদর অফিসার, তারপরে মিঠেবগুর অফিসার। কিন্তু যাকে জিজ্ঞেস করি সেই আজমের কথা বলে, যে সদস্যরা আমাদের এড়িয়ে কেন আজমের কাছে আসে, কি জন্য খোঁজে?
সেটা আমরা জিজ্ঞেস করলে কয় যে আপনাদের কিভাবে থাকে? আমাদের আপনাদের সাথে কোনো কথা নেই, আমাদের স্যার আজম স্যারের সাথে কথা আছে। ভাই শুনেন, আমি জিনিস ইয়ে করেন, সেটা এখানে কিছু লোক আছে, লোক দেওয়ার জন্য আসে, ঠিক আছে, তারা লোক না দিতে পারে কিন্তু তারা এই অভিযোগগুলো তুলে ধরতেছে, মানে বাইরে বইরে আমরা কিন্তু বলতে পারি না এখন পর্যন্ত। আমরা কিন্তু এই বিষয়ে এখন না আমাদের কাছে কিছু অভিযোগ যদি আছে আপনাদের কাছে অভিযোগ দেয় থাকে, কিন্তু আমরা এই বিষয়ে কিছু যে তারা কিভাবে লোক এখানে দেয়, তারা আমাকে বলে যে তুমি কেমন কমান্ডার, তুমি লোক দিতে পারো না, আমার যতগুলো গেছে তোমার কি অতগুলো লোক গেছে, সে কার মাধ্যমে তাহলে এই লোকগুলো এখানে আসে?